ও মা, আপনার আলকামা কি আপনার সন্তান নাকি? ডাক দিয়ে বলে কি বাবা, আলকামা তো অবশ্যই আমার সন্তান। বলে মা, আলকামার তো মৃত্যু শয্যায় শাহিত হয়ে গিয়েছে, আলকামার জবান দ্বারা তো কালিমা শরীফ আসতেছে না, আলকামা কালিমা নসিব হইতেছে না। কেন কালিমা নসিব হয় না? ও মা, আপনি কি রাগ করেছেন নাকি? আপনি কি আলকামার প্রতি কোনো গুসায় আছেন নাকি? আপনাকে আল্লাহর নবীর দরবারে দাওয়াত করেছে না, আপনি যাইতে পারবেন নাকি? আল্লাহর নবী আপনার কাছে চলে আসবে। আলকামার মা ডাক দিয়ে বলে না না না। আলকামার মা বের ডাক দিয়ে বলে আমি নবীর কাছে চলে যাব। আলকামার মা এবার হাঁটি হাঁটি পা পা করে বাবা, এবার আলকামার মা আমার নবীর দরবারে চলে গেল। আলকামার মা হাঁটি পা পা করে এবার আমার নবীজির দরবারে হাজির হয়ে গেলেন। আমার নবীর দরজার সামনে যে হাজির হয়ে গেলেন, ডাক দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কি আমাকে নজর করেছেন নাকি? আপনি আমাকে কি ডাক দিছেন নাকি? আপনি কি আমাকে খবর দিছেন নাকি? ডাক দিয়ে বলে আলকামার মা, হ্যাঁ আপনাকে খবর দিছি। কেন গো নবীজি, আপনি আমাকে খবর দিয়েছেন আমার শরীরটা অসুস্থ, আমি আসতে পারি না, তারপরেও আস্তে আস্তে হাঁটি পা পা করে আপনি নবীর দরবারে চলে এসেছে। ডাকতে বলে আলকামার মা, কেন গো তোমার আলকামা কেন কালিমা শরীফ নসিব হইতেছে না? আলকামা মৃত্যুর শয্যায় শাহিত রয়েছে, আলকামার জবান দ্বারা কালিমা শরীফ বের হয় না। আপনি কি মা, আপনি কি আলকামার প্রতি রাগ গুসা করেছেন নাকি? এবার আলকামার মায়ের চোখ দিয়ে জোর জোরে পানি পড়তেছে। ও বগুড়ার বাবাজিরা, মা বাবার সাথে কোনো ধরনের খারাপ আচরণ করা যাবে না, কারণ মা বাবা যদি দুনিয়াতে আমাদেরকে ওসিলা বানায়া এই দুনিয়াতে আগমন না করাইতে না, আমি আপনি এই দুনিয়ার মধ্যে আসতে পারতাম না। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলা, আমার ইবাদতের পর তোমরা মা বাবার খেদমত করো, তোমরা মা বাবার সাথে ভালো আচরণ করো, তোমরা মা বাবার সাথে কোনো ধরনের খারাপ আচরণ করিও না। মা বাবা যদি একটু কথা বলে ওই কথাটা ফালিয়ে দেওয়া যাবে না, মা বাবার কথাই চলতে হবে। আল্লাহর নবীর সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার মৃত্যু শয্যায় শাহিত রয়েছে, আলকামার মুগ্ধ জবান দিয়ে কালিমা শরীফ নসিব হয় না। এবার ডাকতে বলেন আমার নবী বলে আলকামার মা, আপনি কি কোনো কষ্ট পাইছেন নাকি গো মা? আপনি কি আলকামার দ্বারা কোনো আঘাত পাইছেন কিনা? এই জন্য বুঝি আলকামার মুখ দিয়ে কালিমা শরীফ নসিব হইতেছে না। আলকামার মায়ের চোখ দিয়ে বাবা জোরে জোরে পানিগুলো পড়তেছে। ও বগুড়ার বাবাজিরা, একটু দিলের কান্না লাগায় শোনো না। আমি জানি না আমরা বাহিরের মধ্যে রয়েছি, এখনো যারা দোকান পাটের মধ্যে রয়েছে, এখনো যারা চাষের মধ্যে বসে চা খাইতেছি মুসলমান ভাইয়েরা, আমার আল্লাহ পাক ডাক দিয়ে কয় ও পৃথিবীর মানুষেরা রে, আমার বান্দারা, তোমরা আমি আল্লাহর ইবাদত করার পর তোমরা মা বাবার খেদমত করো, মা বাবার সাথে ভালো আচরণ করো, তোমরা মা বাবার সাথে কোনো ধরনের খারাপ আচরণ করবা না। তোমরা আমি আল্লাহর ইবাদত করার পর তোমরা মা বাবার সাথে কোনো ধরনের খারাপ আচরণ করবা না, মা বাবার সাথে ভালো আচরণ করবা। মা বাবার সাথে কোনো ধরনের বেয়াদবিমূলক আচরণ করবা না। তোমরা যদি মা বাবার সাথে বেয়াদবিমূলক আচরণ করো, তোমরা যদি মা বাবার অবাধ্য সন্তান হয়ে যাও, ও যুবক মেয়েরা, ও বগুড়ার বাবাজিরা,
একটু দিলের কান লাগাইয়া শুনবেন বাবা, একটু দিলের কানটা লাগাইয়া একটু মনোযোগ দিয়ে কথাগুলা শোনার চেষ্টা করবেন। আমি অল্প সময় আলোচনা করব, আমি লম্বা করব না। একটা চোখের পানির ফোঁটা যদি পালাইয়া দিতে পারেন বাবা, আমি জানি না এই জমিনের মধ্যে কার মা নাই, কার বাবা নাই। বাবা আমার আল্লাহ পাক নিজের ইবাদত করার পর আমার রব্বুল আলামিন বন্ধুকে জানায় দেয়, ও আমার বন্ধু, ও গো রাহমাতাল লিল আলামিন, আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, এলান করে দিন, ঘোষণা করে দেন, আপনার উম্মতেরা, আমার বান্দারা যেন দুনিয়াতে আমার ইবাদত করার পর তারা যেন মা বাবার সাথে ভালো আচরণ করে, তারা যেন মা বাবার সাথে কোনো ধরনের খারাপ আচরণ করে না। যদি মা বাবার সাথে খারাপ আচরণ করে ফেলো যুবক ভাই, ও যুবক ভাই, একটু দিলটা লাগায় শোনো। আজকে মা বাবা যদি তোমাদেরকে একটা ঘোষণা দেয়, ওরে সন্তান, এই জায়গায় যে আড্ডা দিও না, এই জায়গায় যে সিগারেটটা নিও না, অমুক জায়গার মধ্যে যে বেটি নিয়ে নাচানাচি করিও না, ও মা বোনেরা, ও মেয়েরা, তোমাদেরকে যখন মা বাবা কোনো নসিহত করে, ও মেয়ে, তোমরা কোনো ধরনের খারাপ আচরণ করিও না, ও মা তুমি পর্দারিসীন হয়ে যাও। এই কথা যখন বলে তখন আমরা এমন সন্তান তো হয়ে গিয়েছি বাবা, ওই মায়ের সঙ্গে এবং বাবার সঙ্গে খারাপ আচরণগুলো আমরা করতে থাকি। না না না, বাবার এমন খারাপ আচরণ করা যাবে না, কারণ আমার আপনার নবী হাদিসে মুবারকার মধ্যে বলে না, হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজ আদায় করতেন না, 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন না, তিনি রমজানের রোজা পর্যন্ত রাখতেন না। আলকামা তাহাজ্জুদ নামাজ ছাড়তেন না। আলকামারে এমন আচরণ তিনি করতেন না, আল্লাহ তাআলার কোনো বিধান অমান্য করতেন না, তাহাজ্জুদ নামাজ পড়তেন না, যাকাত দিতেন, ফরজ নামাজ আদায় করতেন না। কিন্তু বাবারে করুণ এক ইতিহাস হয়ে গেছে, আলকামা মৃত্যুকালে আলকামার মুখ জবান দিয়ে কালিমা নসিব হইতেছে না, আলকামার জবান দ্বারা কালিমা নসিব হইতেছে না। এমন সময় আলকামার স্ত্রী আমার আপনার নবীর কাছে ডাইকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো দয়াল নবী, ওগো রহমতের নবী, আমার স্বামী হযরতে আলকামার জবান দ্বারা কালিমা শরীফ আসতেছে না। কেন আসতেছে না তুমি জানো কিছু? এবার ডাক দিয়ে বলে, না না, আমি তো কিছু বলতে পারতেছি না। ডাক দিয়ে বলে, কেন তুমি বলতে পারো না? বলে, আল্লাহর নবী, আমার স্বামী তো এমন ভালো মানুষ, আমার স্বামী 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমার স্বামী একদিনও তাহাজ্জুদ নামাজ ছাড়ে না, আমার স্বামী একদিনও কোনো আল্লাহ তাআলার বিধানগুলো ছাড়ে না, আমার স্বামী একদিনও সালাতুল ইশরাকের নামাজ বাদ দেয় না। কিন্তু তারপরেও কেন কালিমা শরীফ নসিব হইতেছে না মৃত্যুকালে? আমি বলতে পারতেছি না গো ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী হযরত বেলালকে ডাকতে বলে, বেলাল, আয় আয় বেলাল, এবার আলকামার বাড়িতে চলে যাওয়া। আলকামার বাসায় যায় দেখো আলকামার মা দুনিয়াতে বেঁচে আছে নাকি? আলকামার মা জমিনের মধ্যে বেঁচে আছে, আলকামার মা বৃদ্ধ হয়ে গিয়েছে রে বাবা। হযরত বেলাল, আমার ভাইরা, আলকামার বাসায় এসে এবার ডাক দিয়ে বলা, ও মা, আপনার আলকামা কি আপনার সন্তান নাকি? ডাক দিয়ে বলে, কে বাবা? আলকামা তো অবশ্যই আমার সন্তান। বলে, মা, আলকামার তো মৃত্যু শয্যায় শায়িত হয়ে গিয়েছে, আলকামার জবান দ্বারা তো কালিমা শরীফ আসতেছে না। আলকামা
নসিব হইতেছে না, কেন কালিমা নসিব হয় না? ও মা, আপনি কি রাগ করেছেন না কে? আপনি কি আলকামার প্রতি কোনো গুসায় আছেন না কে? আপনাকে আল্লাহর নবীর দরবারে দাওয়াত করেছে না, আপনি যাইতে পারবেন নাকি? আল্লাহর নবী আপনার কাছে চলে আসবে। আলকামার মা ডাক দিয়ে বলে না না না। আলকামার মা বের ডাক দিয়ে বলে আমি নবীর কাছে চলে যাব। আলকামার মা এবার হাঁটি হাঁটি পা পা করে বাবা, এবার আলকামার মা আমার নবীর দরবারে চলে গেল। আলকামার মা হাঁটি পা পা করে এবার আমার নবীজির দরবারে হাজির হয়ে গেলেন। আমার নবীর দরজার সামনে যে হাজির হয়ে গেলেন, ডাক দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কি আমাকে নজর করেছেন নাকি? আপনি আমাকে কি ডাক দিছেন নাকি? আপনি কি আমাকে খবর দিছেন নাকি? ডাক দিয়ে বলে আলকামার মা, হ্যাঁ আপনাকে খবর দিছি। কেন গো নবীজি, আপনি আমাকে খবর দিয়েছেন আমার শরীরটা অসুস্থ, আমি আসতে পারি না, তারপরেও আস্তে আস্তে হাঁটি পা পা করে আপনি নবীর দরবারে চলে এসেছে। ডাকতে বলে আলকামার মা, কেন গো তোমার আলকামা কেন কালিমা শরীফ নসিব হইতেছে না? আলকামা মৃত্যুর শয্যায় শায়িত রয়েছে, আলকামার জবান দ্বারা কালিমা শরীফ বের হয় না। আপনি কি মা, আপনি কি আলকামার প্রতি রাগ গুসা করেছেন নাকি? এবার আলকামার মায়ের চোখ দিয়ে জোর জোরে পানি পড়তেছে। ও বগুড়ার বাবাজিরা, মা বাবার সাথে কোনো ধরনের খারাপ আচরণ করা যাবে না, কারণ মা বাবা যদি দুনিয়াতে আমাদেরকে ওসিলা বানায়া এই দুনিয়াতে আগমন না করাইতে না, আমি আপনি এই দুনিয়ার মধ্যে আসতে পারতাম না। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলা, আমার ইবাদতের পর তোমরা মা বাবার খেদমত করো, তোমরা মা বাবার সাথে ভালো আচরণ করো, তোমরা মা বাবার সাথে কোনো ধরনের খারাপ আচরণ করিও না। মা বাবা যদি একটু কথা বলে ওই কথাটা ফালিয়ে দেওয়া যাবে না, মা বাবার কথাই চলতে হবে। আল্লাহর নবীর সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার মৃত্যু শয্যায় শায়িত রয়েছে। আলকামার মুগ্ধ জবান দিয়ে কালিমা শরীফ নসিব হয় না। এবার ডাকতে বলেন আমার নবী বলে, আলকামার মা, আপনি কি কোনো কষ্ট পাইছেন নাকি গো মা? আপনি কি আলকামার দ্বারা কোনো আঘাত পাইছেন কিনা? এই জন্য বুঝি আলকামার মুখ দিয়ে কালিমা শরীফ নসিব হইতেছে না। আলকামার মায়ের চোখ দিয়ে বাবা জোরে জোরে পানিগুলো পড়তেছে। ও বগুড়ার বাবাজিরা, একটু দিলের কান্না লাগায় শোনো না। আমি জানি না কার মা নাই, কার বাবা নাই রে বাবা। ও যুবক ভাই, যার বাবাটা বেঁচে আছে এই দুনিয়াতে, যার মাটা বেঁচে আছে, কোনো ধরনের কষ্ট দিবা না, কোনো ধরনের গালি দিবা না। আমার নবী বলে, মা বাবার সাথে যারা খারাপ আচরণ করবে, মা বাবার অবাধ্য যে সব সন্তানগুলো হয়ে যাবে, ওই সন্তানগুলো মৃত্যুকালে কালিমা নসিব হবে না। আলকামার মা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আলকামা আমার সঙ্গে খারাপ আচরণ করেছে। ডাক দিয়ে বলে, কি খারাপ আচরণ করেছে? আলকামার মা ডাক দিয়ে বলে, আলকামা শুধু বিবির কথাই চলে। আলকামার মা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামা আমি মায়ের কোনো কথাই শোনে না। আলকামা শুধু স্ত্রীর কথাই চলে, আমি মায়ের কোনো হুকুম মানে না। এই জন্য আমি আলকামার প্রতি একটু অসন্তুষ্ট। এমন সময় আমার আপনার নবী ডাক দিয়ে বলে, ও বেলাল, আসো আসো আসো, আমি আসল রহস্য পেয়ে গিয়েছে। কি জন্য আলকামার মুখ দিয়ে কালিমা শরীফ নসিব হয় না, কি জন্য আলকামার মৃত্যু শয্যায় শায়িত। আলকামা 5 ওয়াক্ত নামাজ পড়ার পর
আলকামা তাহাজ্জুদ নামাজ পর্যন্ত মিস দেয় নাই বাবা, আলকামা ইশরাক নামাজও মিস দেয় নাই, আলকামা যাকাতও দিতে না, আলকামা সদকাও করতে না, এরপরেও কেন কালিমা নসিব হয় না রে বেলাল? কারণ একটাই, সে শুধু মায়ের সঙ্গে বেয়াদবি করেছে। এমন সময় আমার আপনার নবী ডাক দিয়ে বলে, ওগো বেলাল, এখন আর কোনো ফয়সালা নাই, আর কোনো ফয়সালা নাই, এখন আমার পক্ষ থেকে যে ফয়সালাটা, বেলাল লাকড়ি দলা করো, লাকড়ি আনো রে বেলাল, লাকড়ি আনো, আলকামাকে পুড়িয়ে সারখার করে দিব, জ্বলিয়ে দিব, যাতে আলকামাকে দুনিয়ার মধ্যে জ্বলে যেতে পারে, কাল কিয়ামতের ময়দানে আলকামাকে জ্বলতে হবে না। কারণ আলকামা দুনিয়াতে জাহান্নামের খড়ি বানায়া, জাহান্নামের লাকড়ি বানাইয়া এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতেছে। কারণ তার উপর মা বাবা অসন্তুষ্ট হয়ে গিয়েছে, তার উপর মা বাবা সন্তুষ্ট না। এই জন্য যুবক ভাইয়েরা ও বগুড়ার বাবাজিরা, এই জন্য মা বাবার সাথে কোনো ধরনের খারাপ আচরণ করা যাবে না, কোনো ধরনের নিষ্ঠা আচরণ করা যাবে না। মা বাবার সাথে মা বাবার কথা মেনে এই দুনিয়াতে চলতে হবে বাবা। এবার আলকামার মা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এটা কি বলেন, কি বলেন? আমি মায়ের সামনে আমার সন্তানকে জ্বালিয়ে দিবে না, এটা আমি কখনো সহ্য করতে পারবো না, সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই মুহূর্তে আমি আমার সন্তানকে, আমি মায়ের সাথে যে বেয়াদবি করেছিল, এই বেয়াদবিগুলো আমি মা এক্ষুনি আমি মাফ করে দিলাম। কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে, আলকামার মা মাফ করতে দেরি, আলকামার জবান দ্বারা কালিমা শরীফ পড়তে দেরি হয় নাই। কোন সুবহানাল্লাহ। লা ইলাহা, জোরে লা ইলাহা, আওয়াজ দিয়া লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা। নৌকা চলে না মাঝি ছাড়া, ঠিক কিনা বাবা? নৌকা চলে না মাঝি ছাড়া, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, মুমিন চলে না কোরআন ছাড়া। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বগুড়ার বাবাজিরা, ও বৃদ্ধ বাবাজিরা, আলকামা সাহাবী হয়েও কিন্তু মাপ পাওয়া যায় নাই। আলকামা সাহাবী হয়েও কিন্তু মা বাবার খেদমত না করার কারণে আলকামা কিন্তু জাহান্নামী হয়ে যাইতে চাইছিল, কিন্তু মা যখন ক্ষমা করে দিয়েছে তখনই আলকামা জান্নাতি মানুষ হয়ে গিয়েছে। এই জন্য আমার নবী বলে, আলকামাকে, আলকামা থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো। আলকামা যেমনি ভাবে মা বাবার সাথে বেয়াদবি করেছে, আলকামা যেভাবে মায়ের সঙ্গে বেয়াদবি করেছে, ও দুনিয়ার মানুষেরা, ও পৃথিবীর মানুষেরা, তোমরাও যদি মা বাবার সঙ্গে খারাপ আচরণ করো, তোমরা যদি মা বাবার সাথে ভালো আচরণ না করো, তাহলে তোমাদেরকেও কিন্তু জাহান্নামের আগুনে জ্বলতে হবে। ও যুবক ভাই, কেমন মায়ের সঙ্গে তুমি খারাপ আচরণ করো, কেমন মায়ের সঙ্গে তুমি চোখ রাঙায় কথা বলো রে যুবক। ও যুবক ভাইরা, কোন মাটার সঙ্গে তুমি খারাপ আচরণ করো, যেই মাটা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে রে যুবক। এই যুবক, যেই মাটা, এই মায়ের
আজকে বৃদ্ধ হয়ে গিয়েছে, মার থাকার জায়গা তুমি দাও না। বগুড়া শহরের মধ্যে তুমি বৃদ্ধাশ্রমের মধ্যে মাকে রেখে চলে আসে রে যুবক। এই যুবক, একটু কি দিলের কান লাগায় শুনতেছো কিনা? একটু অন্তরের কান্না লাগায় শুনে দেখো না। এই যুবক ভাই, যে মায়ের জায়গা তুমি বৃদ্ধস্থানে রেখে দিয়েছ, এই মাটা তোমার আমার জন্য মায়ের পেটটা ঘর বানিয়ে দিয়েছে রে যুবক, ঠিক কিনা? ওই মাকে তোমরা কিভাবে কষ্ট দেও রে যুবক? ওই মাকে যদি কষ্ট দেও, এই দুনিয়াও হারিয়ে ফেলবা, আখিরাতও হারিয়ে ফেলবা। আমার আপনার নবী বলে, ও আমার উম্মতেরা রে, মা বাবার সঙ্গে কোনো ধরনের খারাপ আচরণ করা যাবে না। কেন খারাপ আচরণ করা যাবে না? ওই মা তো এমন আপন মা, যার মাটাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, সে বুঝবে আসলে ও মা কত বড় ধন ছিল, কত বড় দৌলত ছিল। বাবারে, কেমন মা আমাদের দুনিয়ার মধ্যে আছে। কোন মাটার সাথে খারাপ আচরণ তুমি করো, যে মাটা আমার আপনার 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে ফেলেছে। 10 দিন যখন গর্ভে ধারণ করেছে, এমন সময় আমার আপনার কত মা আছে না রে বাবা, ওই যে বগুড়া সদর হাসপাতালের মধ্যে ভর্তি থাকে, কত মায়ের তো সিজার হয়ে যায় বাবা, কিন্তু মা এমন মোহাব্বত করে সন্তানকে, এমন ভালোবাসে। মাটা এবার বিছানার ঘরের মধ্যে ডাক্তারের বেডের মধ্যে শুয়ে রয়েছে। শোয়া অবস্থায় এবার ফ্যামিলিগতভাবে তারা পরামর্শের মাধ্যমে বলতেছে, হয়তোবা ডাক্তার বলতেছে হয়তোবা সন্তান বাঁচবে, হয়তোবা মাটা বেঁচে যাবে, যে কোনো একজনকে বাঁচাইতে হবে। এবার যখন পরামর্শ করে, এবার মেয়ের গার্ডিয়ানরা বলে, হায় হায়, গোটা গাছ যদি বেঁচে থাকে, গোটা তো অবশ্যই পরবর্তীতে পাওয়া যাবে। তবে এই খবরটা পরামর্শর পর যখন আমার আপনার মার কাছে যখন শুনিয়ে দেওয়া হয়, ও বেটি, এই দুনিয়াতে কত সন্তানরা পাবে রে মা, তবে আজকে এই সন্তানটা মেরে ফেলা হোক, তুই দুনিয়াতে বেঁচে থাক। এবার আমার আপনার মা বিছানার ঘর থেকে টপটপায়া 2 চোখের কোনা দিয়ে পানিগুলো ছেড়ে দেয়, ডাক দিয়ে বলে, মা, এই দুনিয়াতে অনেক কিছু দেখলাম, দুনিয়া সমস্ত কিছু আমি দেখলাম, তবে আমি মা দুনিয়াতে আর কোনো কিছু দেখতে চাই না। আমার সত্য সন্তানটা এই দুনিয়াতে বেঁচে থাকুক। কথা বলেন ঠিক কিনা? ও বগুড়ার যুবকেরা, কোন মাটাকে কষ্ট দিয়ে ফেললা? কোন বাবার কলিজার মধ্যে আঘাত দিয়ে দাও? কোন মার কলিজার মধ্যে আঘাত দাও রে যুবক? ওই মাকে কোনো ধরনের আঘাত করা যাবে না, ওই মাকে কোনো ধরনের কষ্ট করা যাবে না। মার অবাধ্য সন্তানগুলো দুনিয়াতে অপমান হয়ে যায়, মার অবাধ্য সন্তানগুলো আখিরাত হারিয়ে ফেলে, কাল কিয়ামতের ময়দানে জাহান্নামবাসী হয়ে যায়। এই জন্য আমার নবী বলে, না না না, মায়ের সঙ্গে খারাপ আচরণ করিও না, বাবার সঙ্গে খারাপ আচরণ করিও না। একটা ঘটনা মনে পড়ে দিল, আল্লামা কামালউদ্দিন দারিমি রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে একটা ওয়াকিয়া এনেছেন। কি ওয়াকিয়া বাবা? একজন বড় আলেম, জবরদস্ত আলেম ছিল, সে মার খেদমত করত, মার কোনো ধরনের কষ্ট করতে দিত না। এবার মা বৃদ্ধ হয়ে গিয়েছে, মা বৃদ্ধ হয়ে যাওয়ার পর ওই আলেম সাহেব বলতেছে, আমি হজে যাব, মার কাছ থেকে বিদায় নিতে চাই, ওগো মা, আমি একটু হজে যেতে চাই, আমাকে একটু অনুমতি দেন। এবার ডাক দিয়ে বলে, না 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 বাবা, তুমি যদি চলে যাও, আমার খেদমত কে করবে? ও বাবা, আমাকে মুখে কে পানি তুলে দিবে? আমাকে কে খাবার তৈরি করে দিবে? তুমি হজে যেতে পারবা না, তুমি আমার খেদমত করো। আমার ভাইরা, এই আলেম সাহেব মা বাবার খেদমত, মায়ের খেদমত যখন করতে শেষ বয়সে যখন পৌঁছে গেলেন, এবার সিদ্ধান্ত নিয়ে ফেললেন সে হজের মধ্যে যাবে। এবার নিয়ত করে ফেললেন হজের মধ্যে যাবে। এবার মাকে ডাক দিয়ে বলে, মা, আমি এই বছর হজের মধ্যে যাবই, কিন্তু মা অনুমতি দেয় না। না বাবা,
হজে যাইতে পারবা না, হজে যদি চলে যাও তাহলে আমি মায়ের কষ্ট হবে, আমি মায়ের খেদমত কে করবে, আমি মাকে কে খাবার তুলে দিবে। ডাক দিয়ে বলে মা আমার যাইতেই হবে, যাইতেই হবে, আমার হজের মধ্যে যাইতেই হবে। মা বলে বাবা তুমি যাও না, যাও না। এবার ওই আল্লাহর ওলি ওই হুজুর এবার কথা না শুনে এবার চলে গেলেন হজের ময়দানে। এমন সময় মা অভিশাপ দিতেছে। ওগো বগুড়ার মুসলমানেরা, মা যদি অভিশাপ দেয় তাহলে লাগে কি লাগে না? আর যদি মা যদি নেক দোয়া করে ওইটাও লাগে কি লাগে না? মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও, বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। ঠিক কিনা? আরে একটি গিলাস পানির ফলে আহা বাইজিদের কুলে তুলে, একটি গিলাস পানির ফলে বাইজিদের কুলে তুলে, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও। সুবহানাল্লাহ কোন? হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। ও বগুড়ার বাবাজিরা, মা বাবার দোয়া বিনে আপনি কিছুই হতে পারবেন না। ওই আল্লাহর ওলি এবার হজের মধ্যে চলে যাইতেছে। ইতিমধ্যে রাস্তার মধ্যে চলে গিয়েছে রে বাবা। রাস্তার মধ্যে যাইয়া, আগের যুগে তো বাবা সরাসরি হজের মধ্যে যাইতে পারতেন না, আস্তে আস্তে ঘোড়া দিয়ে ছোয়ার হয়ে হাঁটতে 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 হাঁটি হাঁটি পা পা করে আগের যুগে হজের মধ্যে যাইতে না। ওই আল্লাহর ওলি হজের মধ্যে ইতিমধ্যে রাস্তার মধ্যে যখন চলে গিয়েছে, এবার মসজিদের মধ্যে সে অবস্থান করে রাত্রিবেলা। এবার হঠাৎ করে এক বাড়িতে এবার চোর উঠে গিয়েছে বাবা। ওই বাড়িতে চুরি করার পরে এবার নিজুম রজনীতে ওই আল্লাহর ওলি ওই আলেম সাহেব এবার তাহাজ্জুদ নামাজ আদায় করতেছে, নামাজের মধ্যে দাঁড়িয়ে রয়েছে। এমন অবস্থায় ওই চোরগুলি চুরি করার পর এবার ওই যাদের বাড়িতে চুরি করেছে বাবা, ওরা টের পেয়ে ফেলেছে, ওরা খোঁজ পেয়ে ফেলেছে। এবার ওদেরকে দৌড়ানি শুরু করে দিয়েছে। ধরতে 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 এবার হঠাৎ করে দেখে মসজিদের ওই যে বারিন্দার মধ্যে ওই মালপত্রগুলো রেখে এবার চোরগুলো পালিয়ে গিয়েছে বাবা। ওদিক থেকে ওই আল্লাহর ওলির মা বদদুয়া করতেছে, ও আল্লাহ আমি মায়ের কথা শুনে নাই, আমি মা বলেছিলাম ও বাবা তুমি হজে যাইতে হবে না, আমি মায়ের খেদমত করো, আমি মায়ের খেদমত করো। আল্লাহ আমি মায়ের কথা শুনে নাই, আমি মায়ের কথা যেহেতু শুনে নাই, তারপরে তুমিও তার উপর রহমত নাযিল কইরো না, তুমিও তার প্রতি খাতির কইরো না গো আল্লাহ। ওর উপর তুমি আল্লাহ আযাবের লানত দিয়া দাও, ওর উপরে সম্মানের লানত দিও না, ওর উপরে অসম্মানের লানত দিয়া দাও। মা ওদিক থেকে দোয়া করতেছে আর এদিক থেকে চোরের দলে আপনারা ওই যে মসজিদের বারিন্দার মধ্যে জিনিসগুলো ফালিয়ে এবার তারা দৌড় দিয়ে বিদায় হয়ে গিয়েছে। এবার মালিকরা দেখতেছে তাহাজ্জুদ নামাজের মধ্যে দাঁড়িয়ে রয়েছে একজন আল্লাহর ওলি, একজন জুব্বা পরা মানুষ, দাড়ি রয়েছে মুখের মধ্যে, মাথার মধ্যে পাগড়িও রয়েছে বাবা, গায়ের মধ্যে জুব্বা রয়েছে। এমন সময়ে তাকায়া তাকায়া দেখে আর ওরা মনে করতেছে এই চোরেই মনে হয় আমাদের জিনিসগুলো চুরি করেছে। ওই যে মার যে বদদুয়া লেগে গিয়েছে বাবা, ওই যে মা যে বলেছে লানতের তখ্ত সন্তানের উপরে দেয়া দাও, মায়ের দোয়া কবুল হয়ে গেছে। এই জন্য রে যুবক, এই জন্য মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না, এই জন্য মা বাবার সাথে বেয়াদবিমূলক আচরণ করা যাবে না, মা বাবার সাথে
যদি বেয়াদবিমূলক আচরণ আমি আপনি করে আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে আমরা ঠেকে যাব। ও যুবক ভাই, কেমন মাটাকে কষ্ট দিলা, কেমন মাটাকে তুমি কষ্ট দিলা রে যুবক। এইখানে যারা উপস্থিত আছে জিগায় দেখ না, যার মা নাই তার অন্তরটা কলিজাটা ফেটে যাইতেছে রে বাবা। কত মুরব্বি মাকে হারিয়ে ফেলেছে। ওরে বাবা, আমি যখন ঢাকা থেকে যখন পড়াশোনা করতাম, মা তো এমন একটা জিনিস, এমন একটা আদরের দল। মা বাবা সন্তানকে এমন মোহাব্বত করে। আমি যখন ঢাকা লেখাপড়া করে ঘরের মধ্যে যখন ভালো কিছু আয়োজন করত, ঘরের মধ্যে যখন ভালো একটা মাছ রান্না করত, ঘরের মধ্যে যখন গরুর গোশত রান্না করত, পাকাইতো, তখন আমার মা ফ্রিজের মধ্যে রেখে দিয়ে এটা রেখে দিতে না, ভালো একটা মাছ ফ্রিজের মধ্যে রেখে দিতে না। বাসায় যখন যাইতাম, বাসায় যাওয়ার পর আমার মা জননী ডাক দিয়ে বলে, ও বাবা, তোমার জন্য এই জিনিসটা রেখে দিয়েছে। মার সমস্ত মানুষ, ফ্যামিলির সমস্ত মানুষগুলো খাবারের এক প্লেটের মধ্যে বসে গিয়েছে, খাবারগুলো সবাই খাইতেছে আনন্দের সহিত, কিন্তু তোমার আমার মা খাবারগুলো খাইতে চাই না। তোমার আমার দাদু, আমার শাশুড়ি আম্মা ডাক দিয়ে বলে, ও বৌমা, তুমি কেন খাবারগুলো খাও না? এত সুন্দর আয়োজন, এই খাবারগুলো কেন খাইতে চাও না? ডাক দিয়ে বলে, মা, আমার আদরের বাদরটা মাদ্রাসায় লেখাপড়া করে। ও বুগুরার বাবারা, একটা চোখের পানি ফেলে দাও না। কোন জানি না কার মা এই দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, জানি না কোন যুবকের বাপটা জানি বিদায় হয়ে গিয়েছে, জানি না কোন মুরব্বি মা বাবা উভয়কে হারিয়ে ফেলেছে। মা বাবার কথা স্মরণ করে এক ফোঁটা চোখের পানি যদি ফেলে দিতে পারো, আমার আল্লাহ আসমান থেকে তাকিয়ে রয়েছে, আমার নবী মদিনা থেকে তাকিয়ে রয়েছে। আমার নবী বলে, মায়ের সঙ্গে খারাপ আচরণ করবা না। ও বগুড়ার যুবকেরা, কোন মাটাকে কষ্ট দিলা? তোমার আমার মা যখন আমাকে আপনাকে গর্ভধারণ করলেন, গর্ভধারণ করার পরে মার পেটটা এমন ভাবে ফুলে গিয়েছে। আরে কত সন্তান তো আমরা আছি, মার কলিজার মধ্যে একটা লাথি বসায় দিছি। মা খাবারের প্লেটের মধ্যে বসে গেছে, সবাই খাইতেছে রে বাবা। এবার হঠাৎ করে মা উঠে গেলেন, মা এবার দেওয়ালের সাথে মাথাটা ঠেকাইয়া এইভাবে যেন ঝুমঝুম করে কান্না করতেছে। শাশুড়ি আম্মা ডাক দিয়ে বলে, বৌমা, তুমি খাও না কেন রে বৌমা? খাবার তুমি কেন বাদ দিলা? তোমার কি হয়েছে গো বৌমা? তোমার কি পেটের মধ্যে ব্যথা হয়েছে নাকি? এবার আমার আপনার মা ডাক দিয়ে বলে, মা, আমার আদরের বাদনটা, আমার কলিজার টুকরাটা এই মুহূর্তে আমার কলিজার মধ্যে একটা লাথি বসায় দিয়েছে। ও বগুড়ার যুবকেরা, এক ফোঁটা চোখের পানি ফেলে দাও না। জানি না কার মা নাই, কার বাবা নাই রে বাবা। ওই কোন মাটাকে তুমি কষ্ট দিলা, কোন বাবাটাকে কষ্ট দিলা রে বাবা? যেই মা 10 মাস 10 দিন গর্ভধারণ করার পর এই দুনিয়ার আলো বাতাস তোমাকে আমাকে দেখাইছে। ও যুবক, ওই মাসকে তোমাকে বলে, বাবা এই দিকে চলো। ও আমার গর্ভধারণী মারা, ও আমার পর্দার অন্তরের বোনেরা, আজকে তোমার মা যদি বলে, মা তুমি পর্দার মধ্যে চলো, ও মা তুমি খারাপ আচরণ করিও না, মা তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, মার কথাটা আমরা ফিরি, তোমরা বুঝো না, তোমাদের কথা শোনা যাবে না। ওরে যুবক ভাইরা, ওই মাকে প্রাধান্য দিতে হবে, কারণ আপনার নবী বলেছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলে দিয়েছে, ও কদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما
আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। ও যুবক ভাইরা, আজকের পর থেকে আমরা ওয়াদা করব, আমরা মা বাবাকে কষ্ট দিব না, মা বাবার সাথে কোনো ধরনের খারাপ আচরণ করব না। পারবো তো ইনশাআল্লাহ? দুইটা হাত উঁচায় দেখেন না, কে কে মা বাবাকে কষ্ট দিবেন না? দুইটা হাত উঁচু করে আমার আল্লাহকে দেখায় দাও না। আল্লাহ, এই যে বগুড়ার যুবকেরা হাত নামাইবেন না, হাত উঠায় রাখে না। বগুড়ার যুবকেরা, বগুড়ার মুরব্বী বাবারা হাত উঠাইছে। আল্লাহ, আমি জানি না কার মা নাই, কার বাবা নাই। আল্লাহ হাত উঠাইছে, মা বাবাকে আর কোনোদিন কষ্ট দিবে না, মা বাবার সাথে আর কোনোদিন খারাপ আচরণ করবে না। হাত নামানা, মা বাবার সাথে খারাপ আচরণ করলে কাল কিয়ামতের ময়দানে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন।